দিগন্তে নতুন আলো জ্বালাতে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। কূটনৈতিক ক্যালেন্ডারে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে। 4 দিনের এই সফর কেবল আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়, বরং বহুমাত্রিক আলোচনার এক অভূতপূর্ব সম্ভাবনা। আগামী 27 মে দিবাগত রাতে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ডক্টর ইউনূস। গন্তব্য টোকিও। 29 ও 30 মে তিনি অংশ নেবেন জাপানের আয়োজিত আন্তর্জাতিক নিক্কে ফোরামে। এই সফরের পরিধি সম্মেলনের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হয়েছে কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক কৌশলগত সহযোগিতার বহু স্তরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষত গুরুত্ব পাচ্ছে 30 মে অনুষ্ঠিতব্য বৈঠক, যেখানে ডক্টর ইউনূস মুখোমুখি হবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অংশগ্রহণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানি, যা বাংলাদেশ জাপান অংশীদারত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবে। সফরকালে দুই দেশের মধ্যে মোট 60টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে বিজনেস টু বিজনেস পর্যায়ে 2টি চুক্তি, জ্বালানি খাতে 1টি সমঝোতা, বিনিয়োগ উন্নয়নের কর্তৃপক্ষ বিডার সঙ্গে 2টি চুক্তি এবং জাপান সহায়তা স্পেশাল ইকোনমিক জোন সংক্রান্ত আরও 2টি সমঝোতা। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জাপানের কাছে $1 মিলিয়ন বাজেট সহায়তা চাওয়া। আগামী 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটের প্রেক্ষাপটে এই অর্থ সহায়তা দেশের সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সফরের প্রতিটি দিন সাজানো হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাইকাও জেট্টোর প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি নিক্কেই ফোরামের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকবে প্রধান উপদেষ্টার। সারাদিনের গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সফর শেষে 31 মে দেশে ফিরবেন ডক্টর ইউনূস। বিশ্লেষকদের মতে এই সফর শুধু কূটনৈতিক নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক অবস্থান নিয়ে এক যুগান্তকারী মোড় হতে পারে। এখন সময়ের অপেক্ষা এই সফর কতটা বাস্তব অর্জন নিয়ে বাংলাদেশের ইতিহাসে স্থান করে নেয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।